আল্লাহর রাস্তে আমার মা বাবা সন্তানের দিকে তাকায়া আমি এমনি বাঁচলা বাঁচলা মরলে বললাম ঠিক না। গ্রাম অঞ্চলে আমার মা বাবা, ঢাকা অঞ্চলে মা বাবা সন্তান ছোট ছোট বাচ্চা পড়ালেখা করাইতেছে, তাদেরকে একটু ডাইল ভাত খাইয়া বাঁচতে দেন আপনারা। এটাই আপনাদের কাছে। আমি চাই আমার কারণে যাতে আমার পরিবার কোনো টেনশন না করে। আমরা অটো গাড়ি যত বাইরে আছে সবাই এখানে উপস্থিত হয়েছি কেন? আমাদের হঠাৎ করে আমাদের অটোটা বন্ধ করে দিল সরকার। সরকার কি একটা কথা বুঝলো না যে তারা গরিব অসহায়, তারা কিভাবে খাইবো কিভাবে চলবো, তারা দিকে খাইলো না। আর একটা জিনিস, আমাদের সবাই অসহায় বাবা মা সবাই গ্রাম অঞ্চলে থাকে, ঢাকার থেকে আমরা কামাই করে পাঠাইলে তারা খায়। কেউ কিস্তিতে টাকা উঠাইছে, কেউ সম্পত্তিতে, কেউ জায়গা জমি বন্ধক রেখা টাকা দিয়া ঢাকায় গাড়ি কিনছে, গাড়ি কিনা ঢাকার থেকে টাকা পাঠাইতেছে। এখন দেখেন আপনি হঠাৎ করে গোড়ার মধ্যে কোপ না দিয়া আপনি আগার মধ্যে কোপ দিয়া গাছ জ্বালাই দেন, তো গোড়া থেকে কিন্তু গাছ উপরে জ্বালাইবো না। যে জায়গা থেকে ইনপুট হইতেছে রিক্সা ব্যাটারি, ওই জায়গা আগে বন্ধ করেন। ওই জায়গা বন্ধ না করে আপনারা কি করতেছেন, উপরে থেকে অটো রিক্সা বন্ধ করে দিয়েছেন। তা কিন্তু সরকার এটা ঠিক করতেছে না, ঠিক না? তাহলে তো দেখা যাইতেছে আমাদের আগে সরকারই ভালো ছিল যে আমাদের দুইটা ডাইল ভাত খাইতে দিছে। আচ্ছা, ও তা তো বুঝতে পারে যে গরিবের পেটে লাথি দেওয়া। গরিব কি মানুষ না? আজকে রিক্সার শ্রমিক দিয়া কি সরকার চলতেছে না? সরকার কি ট্যাক্স পাইতেছে না? সবই পাইতেছে। দেখেন আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় স্বজন অনেকে গ্রাম অঞ্চলে থাকে, অনেক ভাই বেড়াদারে গর্ভবতী থাকে। তারা দেখেন এখান থেকে সন্তান কামাই করে পাঠাইলে মা বাপ খাইতেছে। এখন কামাই করে না পারলে তো মা বাপ খাইতে পারবো না, তাহলে মা বাপ কি করবো? অসহায় অবস্থা পারবো। তার কাছে সরকারের কাছে একটাই আবেদন যে আমাদেরকে একটা এরিয়া ভাগ করে দেন। যেরকম আমাদের নিউ মার্কেট থেকে মোহাম্মদপুর, হাজারিবাগ, গাবতলী, এডি, সদরঘাট, বোবাজার এরিয়া আঙ্গু চলবো। আমরা হাই রোডে উঠতে চাই না। আমাদের পেটে এইভাবে সরকারে বলেন যে এইভাবে হুট করে আমাদের পেটে লাথি পারতে না। সরকারের যখন আমরা উঠাইতেও পারি, আমরা নামাইতেও পারো, ঠিক আছে? কিন্তু একটাই আবেদন, দেখেন আমার মতো না, আমি তো ছোট আপনাদের, কিন্তু আমার ময়মুরব্বী বাবার আছে, ভাইরা আছে অসহায় অবস্থায়, তারা দেখা যায় পাও নাইকা, তারাও কিন্তু অটো গাড়ি চালাইতেছে না। কি লেগে চালাইতেছে? দেশের বাড়িতে মা বাবা সবাই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে এক মুঠো ভাতের জন্য। সরকার কি এটাই পারলো? সরকারের মাথায় কি জ্ঞান নাই? সরকারের মাথায় জ্ঞান নাই? সরকার কি শিক্ষিত না? খালি রিক্সাওয়ালার বরক্ষ। আরে রিক্সাওয়ালা কত বরক্ষ বেটা, তুই বেটা বরক্ষ। পেটের মধ্যে হঠাৎ করে লাথি পালি। একজনের মা বাবার দিকে তাকা, সবাই মা বাবা গ্রাম অঞ্চলে থাকে, সবাই মা বাবার একটু ডাইল ভাত খাওয়ার মতো রিক্সাওয়ালা করে একটু ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা কিছু চাই না। আর একটা কথা, ছাত্র ভাইয়েরা যারা আছে, মামারা যারা আছে, তাদের পিছনে কিন্তু আমরা লড়ি নাই তা না, তাদের পিছনে লড়ে আমরা বহুত কিছু করছি। তারাও কিন্তু আমাদের পেটে লাথি মারতেছে, জায়গা জায়গা থেকে আমাদের ব্যাটারি খুলে নিতেছে। ব্যাটারি দেয় না, আমাদের কিছু কিছু বাইরে বাইক দৌড় করতেছে। বলেন আল্লাহর হস্তে আমাদের একটাই দাবি, আমার ভাই বাবা যারা আছে সবাই রে একটু ডাইল ভাত খাওয়া বাঁচতে দেন। গ্রাম অঞ্চলে আমার মা বাবার আছে, তাদেরকে বাঁচতে দেন। আর যদি নাই বাঁচতে দেন, তাহলে আল্লাহর রাস্তায় আপনার আইনের লোক যারা আছে সবাই বলেন আমাদেরকে গুলি করে মেরে ফেলে। আমাদের মা বাবা চিন্তা করবো যে একদিন, 2 দিন, 3 দিন আমার সন্তান খাবার পারে নেই, তাহলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। কিন্তু এইভাবে আমার ভাইয়ে করে, বাবা করে, বাইকটা করে কেউ ওর পেটে লাথি মেরেন না। আমার মা অসহায়, বাবা অসহায়, অনেক গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের পেটে লাথি মেরে, তারা কিন্তু আমাদের আশা বাচ্চা আছে, আমরা এখান থেকে টাকা পাঠালে তারা খায়। এটাই আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ হস্তে আমাদেরকে বাঁচান। আমাদের সন্তানের মুখে আমার মুরব্বী বাবা যারা আছে তাদের দিকে একটু তাকান, তারা আমাদের আশা বাচ্চা আছে। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের একটা গতি করে এইভাবে। আর একটা কথা জিনিস, যে আপনাদের অটো গাড়ি এত সমস্যা, অটো গাড়ি একটা লাইসেন্স করে দেন, যেই লাইসেন্স দিয়ে আমরা একটু টুকটাক ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো। লাগলে আপনারা 500 নেন, তা করে দেন, কিন্তু আপনারা লাইসেন্সও দিবেন না। হঠাৎ করে গোড়ার মধ্যে কোপলা দিয়ে আপনি আগার মধ্যে কোপ দিয়ে ভালাই দিবেন, তা হয় না। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমাদেরকে একটা বাঁচার সুযোগ করে দেন। আরেকটা জিনিস দেখেন, আগে অটো গাড়ি যখন ছিল না, জায়গায় জায়গায় ডাকাতি চিন্তায় হয়েছে, বড় বড় ডাকাতি হয়েছে। এখন কিন্তু এটা হয় না, হইতাছে। এখন এটা হইতাছে না। অটো গাড়ি বাইরের পরের থেকে ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে গেছে গা, সব ডাকাতি চিন্তায় বন্ধ হয়ে গেছে গা। এর লেগে কই
আল্লাহর রাস্তে আমার মা বাবা সন্তানের দিকে তাকায়া আমি এমনি বাঁচলা বাঁচলা মরলে বললাম ঠিক না। গ্রাম অঞ্চলে আমার মা বাবা, ঢাকা অঞ্চলে মা বাবা, সন্তান ছোট ছোট বাচ্চা পড়ালেখা করাইতেছে, তাদেরকে একটু ডাইল ভাত খাইয়া বাঁচতে দেন আপনারা। এটাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য হলো একটা, যে হাইকোর্টের থেকে যে রায়টা দেওয়া হয়েছে যে অটো রিক্সা বন্ধ, 3 দিন সময় দিচ্ছে তারা, যে অটো রিক্সা বন্ধ হয়ে যাবে। আমরা এটার বিপক্ষে, যাতে এই হাইকোর্টের থেকে যে রায়টা দেওয়া হয়েছে এটা যাতে বাতিল করা হোক, আমাদের অটো রিক্সাগুলো রাস্তায় চলার জন্য অনুমতি দেওয়া হোক। তবে একটা কথা হলো কি, যত ঝয় ঝামেলা সব গরিবদের উপরে। কারণ আমরা যেই কাজটা করে খাইতেছি, আমরা চুরি করতেছি না, কারো কাছ থেকে পকেট মেরে নিতেছি না, আমরা গায়ে খাইটা রতে খাইটা 2 পয়সা কামে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করতেছি, কিন্তু ওইটার উপরে সরকার হামলা দিতেছে। কিন্তু এটার উদ্দেশ্য হলো একটা, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। ভুল বোঝানো হলো এটা যে অটো রিক্সা নাকি কিছুক্ষণ পর পর অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। কিন্তু আমি একটা জিনিস সরকারের কাছে জানতে চাই, সরকার কি এই জিনিসটা যাচাই করা হয়েছে? যেমন যদি কি কয় এটারে জরিপ করা হয় যে সারা বাংলাদেশে প্রতি বছরে কতগুলো অ্যাক্সিডেন্ট করা হয়, এই কত পার্সেন্ট অ্যাক্সিডেন্ট করা হয়, তার ভিতরে 20%, মনে করেন 22% অ্যাক্সিডেন্ট হয়, তার ভিতরে 17%ই হলো মোটরসাইকেলওয়ালা। কিন্তু কিন্তু সরকার কি এই বিবেচনা করছে যে মোটরসাইকেল যে এত অ্যাক্সিডেন্ট হইতেছে এটাকে বন্ধ করে দেয় না? কিন্তু ওইটার ঝামেলা আমাদের অটো রিক্সাদের উপরে করা হয়, অটো রিক্সা বন্ধ করে দেওয়া হবে। দেখেন, আমরা গরিব মানুষ, আমরা কারোর সাথে জয় ঝামেলা পছন্দ করি না, এমনকি কত চাই না। আমরা চাই নিরপেক্ষভাবে থাকতে। এখানে কোনো রাজনীতি আন্দোলন না, এখানে কোনো পার্টিগত আন্দোলন না, আমাদের নিজের পেটের স্বার্থে আমরা এই জায়গায় আসছি। সরকারের কাছে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, যে এই রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টের মাধ্যমে, এই রায়টা যাতে বাতিল করা হোক। আমরা এই রায় মানি না, আমাদেরকে এই রায়কে বাতিল করে রাস্তায় চলার অনুমতি দিতে হবে, এটাই আমার সরকারের কাছে আবেদন। তবে কথা হলো কি, কিছু যাচাই বাছাই করে দেওয়া যায়। যেমন সরকার এই নিয়ে করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে যে আমাদেরকে যে লাইসেন্স দিবে, এই লাইসেন্সটা কিভাবে দিবে? যে কোনো একটা ইন্টারভিউ নেওয়া হোক, ইন্টারভিউ নিয়ে, যেমন প্রাইভেট কার, বাস, ট্রাক, এগুলো ইন্টারভিউ নিয়ে তারপরে লাইসেন্স দেয়। আমাদের অটো রিক্সাও ইন্টারভিউ নিয়ে তারপরে যাতে লাইসেন্সটা দেয়। এখন এই কাজগুলো যদি করা হয়, গাড়ি কমবো, বরঞ্চ সরকারের খাতে টাকা জমা হইব, সরকারি আয় বাড়বো। আমরা চাই, অসৎভাবে পয়সা দিতে চাই না কাউকে, এমনকি আমরা অসৎভাবে কামাইতে চাই না, আমরা চাই সৎভাবে কামাইতে। আমরাও সরকারকে সৎভাবে দিতে চাই, সরকারকে ভ্যাট দিতে চাই, সরকারের বাড়াইতে চাই। এখন এইটা যদি সরকার এই চিন্তা ভাবনাটা না করে, তাহলে আমাদের উপর যদি এই চাপটা সৃষ্টি করে, তাহলে সরকারের ভুল হইব। ডাক্তার ইউনূস সাহেব, আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনি বিশ্বের থেকে আপনি নোবেল পুরস্কার পাইছেন, আপনাকে আমরা অনেক সম্মান করি, ইজ্জত দিই, কিন্তু আমাদের পেটে লাথি মারেন না। আমাদের পেটে লাথি মারা মানে কি? আপনাকে ঘৃণা করা। আমাদেরকে ঘৃণা চোখে দেখেন না, আর আমরাও চাই না আপনাকে আমরা ঘৃণা চোখে দেখি। আমাদেরকে সৎভাবে বাঁচতে দেন। আমরা কামাই করে ছেলে মেয়ে নিয়ে একটু আরামে এসে থাকতে চাই। এটা যদি আপনার সহ্য না হয়, তাহলে আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করে দেন, যাতে আমরা অন্য ব্যবস্থা 2 পয়সা উপার্জন করে সংসারকে চালাইতে পারি। এটাই আমার দাবি। সবচেয়ে বড় কথা, হাইকোর্টের রায়টা প্রত্যাখ্যান করা হোক, এটাকে আমরা মানি না। আমি হয়েছে কি, তাহলে ব্যক্তিগত কথা কিছু কথা কইতে হয়, সেটা কইতে গেলে আমার কইতে হবে এটা। আমি অল্প কিছুদিন, আমি অন্য চাকরি করতাম, আমি ড্রাইভারি চাকরি করতাম, তারপর একটা ব্যবসায় গেলাম, তারপরে ব্যবসা গেছি, পরে করোনার কারণে আমার ব্যবসাটা আর করতে পারলাম না। আমি শর্টকাটে বলতাছি, না করাতে
তো কি করলাম 3 মাস পর্যন্ত আমি বসা। তারপরে আমার ছেলেটা মারা গেছে, ছেলে মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। আমার মেয়ে আসছিল, মেয়েটা বিয়া দিয়ে দিছি। তো এখন আমরা 2 বুড়া বুড়ি আছি। তখন আমি জীবন আমি পায়ে রিক্সা চালাই নাই। তো এই অটো রিক্সাতে আসার উদ্দেশ্য হলো গিয়ে একটা, যে আমার হাতের সমস্যা, আমার হাড়েরও সমস্যা। এটা আমি পরিবারের কাউকে আমি জানাই নাই। আমি তাদেরকে যদি জানাই তারা মনে কষ্ট পাইব, এই কারণে আমি জানাইতে চাই না। যে আমি যদি 2টা পয়সা কামাইয়া আয় করতে পারি, তাহলে জমাইতে পারি, ওইটা নিয়ে আমি চুপে চাপে কিছু চিকিৎসা করামো, যেটা আমার পরিবারের কেউ যাতে না জানে। আমি চাই আমার পরিবার শান্ত থাকুক, সুস্থ থাকুক, এইটাই আমার কারণে, যাতে আমার পরিবার আমি চাই আমার কারণে যাতে আমার পরিবার কোনো টেনশন না করে। আমি অসুস্থ মানুষ, আমি কারো কাছে বলি নাই, আমি বলতেও চাই নাই। আপনাদের মাধ্যমে হয়তো আমার মুখে কথাটা বাইরে গেছে। যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে যাতে সবাই ক্ষমা করে দেয়। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলতে চাই, এটা যাতে অটো রিক্সাটা বন্ধ না করা হয়। আমাদের মতন বয়স্ক লোকরা কি করবে? আমি পারবো না বাড়ি একটা কাজ করতে, পারবো না ওই একটা কষ্টের কাজ করতে, কেন যেহেতু আমার হাড়ের এমনকি পায়ের সমস্যা, হাতের এমনকি হাড়ের দোনোটাই সমস্যা, আমি বাড়ি কোনো কাজ করতে পারবো না। এই জন্য তার কাছে একটাই অনুরোধ, বিবেচনা করা হোক অনুরোধভাবে, যাতে হাইকোর্টের বেআইনি রায়টা প্রত্যাখ্যান করা হোক। এটাই, আর কিছু না আমার।